মৃত্যু চিরসত্য। মৃত্যু ঘিরে এ প্রস্তুতিও স্বাভাবিক। তবে যখন শুনবেন কবরস্থানের বদলে এই দাফনের প্রস্তুতি ঘরের মেঝেতে, চমকে গেলেন তো? ভোলার দৌলত খান উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক বৃদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে দেয়নি স্বজনরা। পরে কোনো উপায়ান্তর না পেয়ে মৃত্যুর একদিন পর ঘরের মেঝেতে জবেদা খাতুন নামের ওই বৃদ্ধাকে দাফন করা হয়। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিজল মাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে নিয়ে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়। এ সময় স্থানীয়রা রফিককে বিনয়ের সঙ্গে অনুরোধ করলেও এতে তার মন গলেনি। তার বাড়ির যারা আত্মীয় স্বজন আছে কেউ ওনার কাছে এগিয়ে আসে নাই, এমনকি ওনার মেয়ে আর মেয়ের জামাই ছাড়া ওনার পাশে কেউই ছিল না সারা রাত্র। যখন সকালে গ্রামবাসী আসলো ওনার দাফনের ব্যবস্থা করার জন্য, তখন ওনার যে বাসর আছে ওনাকে জায়গা দেওয়ার জন্য কয়েকবার রিকোয়েস্ট করার পরও উনি সেটা জায়গা দিতে সম্মত প্রকাশ করে নাই। তখন ওনার যেহেতু গর্বিটা ছাড়া অন্য কোনো জমি নাই, এই কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওনাকে ওনার গর্বিটাই চিরনিদ্রা সাহিত্য করার জন্য কবরস্থানের ব্যবস্থা করছে। এই কারণে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটা মানুষ অসহায় থাকতেই পারে, এই কারণে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। মৃত জবেদা খাতুনের ছেলে রফিজল জানান, ঘর ভিটা ছাড়া তাদের আর কোনো জমি নেই, তাই বাধ্য হয়ে তিনি জবেদা খাতুনকে ঘরের মেঝেতে দাফন করেছেন। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসীরা একত্রিত হয়ে সুরক্ষার কথা বিবেচনা করে কবরটি বাউন্ডারি করার উদ্যোগ নেয়। জারিয়াত নিশি, ১ টাকার খবর।